কুমির 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 এই কুমির কই? ওই যে কুমির 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 আই বিশাল বড় কুমির দেখো দেখো গাইস। এখন কিন্তু আমি যাচ্ছি কুনোরে উত্তমদাকে নিতে, তারপর উত্তমদাকে নিয়ে চলে যাব বাহিন রাজবাড়ি। অনেক দিন হলো রাজবাড়ি যাওয়া হয় না, আর আজকে কিন্তু মহালয়া, মানে আজকে থেকে পুজো শুরু, মহালয়া আসা মানে পুজো শুরু। তো চলো কুনোরে যাই, উত্তমদাকে নিই। তো এখন আছি কুনোরে, উত্তমদাকে নিয়ে এলাম সঙ্গে, 2 মিনিটের কথা বলে আধা ঘন্টা পরে আসলো। আর সামনে যাচ্ছে শিশির, আর ওর নামটা আমি ঠিক জানি না। তো এখন আমরা কিন্তু উঠে গেছি NH-34 দুর্গাপুর, মানে রায়গঞ্জ দুর্গাপুর। তো দুর্গাপুর হয়ে এখন যাচ্ছি আমরা রূপার বাইপাস, সামনে রূপার বাইপাসের উপর দিয়ে যাব। তো এখান থেকে আর রাজবাড়ি মোটামুটি 15 কিলোমিটার। তো আমাদের সঙ্গে যাচ্ছে আরেকটা বাইক রাইডার। আর দেখো গাইস, আজকে কিন্তু হালকা হালকা করে ঠান্ডা লাগছে হাতে, মানে আজকে হলো মহালয়া, তো সেই জন্য কিন্তু হালকা হালকা করে ঠান্ডা লাগছে, আর হালকা হালকা করে কুয়াশা পড়েছে। দেখতে কন্টিনিউ করতে থাকো। আর আমরা সামনে কিন্তু উঠে যাব রূপার বাইপাসে। আর অনেকদিন হলো রূপার বাইপাসেও আসা হয় না আর আগের মতো, মানে আগে কোনো কাজ ছাড়াই এমনি আসতাম রূপার বাইপাসে। তো এখন কিন্তু আর আগের মতো আসা হয় না, মানে এখন ওই ব্লগ করতে গেলেই আমার এই বাইকটাকে বের করি, আর ব্লগ করতে গেলেই ঘোরা হয়। আগে যেরকম এমনি ঘুরতে বেরোতাম, এখন কিন্তু আর আগের মতো ঘোরা হয় না। তো এখন কিন্তু আমরা উঠে যাচ্ছি রূপার বাইপাস, এটা হলো বাইপাস। তো আগে কিন্তু এটা চালু ছিল না, এটা কয়েকদিন হলো খুলেছে। তো চলো রূপার বাইপাস দিয়ে যাচ্ছি। আর একটা কথা কি বলো তো, আজকে কিন্তু সকাল সকাল অনেকেই বেরিয়েছে আমাদের মতো রাইড করতে ঘুরতে, এই দেখতে পাচ্ছ সামনে, মানে মহালয়ার জন্য। মানে আগে একটা ছোটোবেলা একটা আনন্দ একটা আলাদা ছিল, সকালবেলা উঠতাম, উঠে মহালয়া দেখতাম। এখন কিন্তু সেই আনন্দটা আর আগের মতো নেই, মানে মহালয়া হচ্ছে হোক, চলো আমরা একটু ঘুরতে বেরোই, মানে এরকম একটা ব্যাপার। মানে আগে আমরা সকালে উঠেই চলে যেতাম মহালয়া দেখতে, মানে সেই ছোটোবেলার দিনগুলো কিন্তু আর নেই, ওগুলো কিন্তু আর টাকা দিয়েও কিনতে পাওয়া যাবে না। আজকে কিন্তু অনেকেই বেরিয়েছে, মানে সকাল সকাল ঘুরতেই, দেখতে পাচ্ছ। আর গাইস দেখো কুয়াশা, মানে আজকে কিন্তু হালকা হালকা কুয়াশাও পড়েছে। তো চলো, অনেক দিন হলো আমার বাইকটাকে 100 ওঠানো হয় না, তো চলো আজকে একটু 100 মেরে দিই। 100 না 100 ট্রেন ওকে, ঠিক আছে। আজকে কিন্তু ভাবতে পারিনি যে মর্নিং রাইডটা এত সুন্দর হবে, মানে এত জন বেরোবে আজকে, সত্যি ভাবতে পারিনি। তো এখন আছি আমরা বারোদুয়ারি বলতে ভুল হবে, বারোদুয়ারি থেকে একটু আগে আছি। আর এই হলো সেই লোহার ঝুলন্ত ব্রিজ, নিচ দিয়ে রেলওয়ে প্লাস উপর দিয়ে 4 লেন। আর দেখতে পাচ্ছ এখানেও কতটা ভিড়। এর নিচ দিয়ে বাঁ দিক দিয়ে, এই দেখতে পাচ্ছ, এই দিক দিয়ে আমরা চলে যাবো, মানে নিচের রাস্তাটা আছে, এদিকে চলে যাবো বাহিন। আর ওইখানে দেখতে পাচ্ছ কতগুলো কাশফুল, কতগুলো। তো আমরা কিন্তু উপর থেকে নিচে নেমে গেলাম, আর এখন ডান দিক দিয়ে যাবো বাহিন। এখান থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ, মানে কতগুলো কাশফুল। এই জায়গাটা যদি আমার হতো, দুর্গাপুজোর আগে আমি টিকিট করে দিতাম 5 টাকা করে। দেখতে পাচ্ছ কতগুলো, কিন্তু ভিতরে যাবো কোন দিক দিয়ে রাস্তা নেই। সত্যি কথা বলতে আজকে বাহিনী হয়তো অনেক লোক হয়েছে, অনেক ছেলেপেলে হয়েছে, দেখতে পাচ্ছ, মানে এত বাইক নিয়ে আসে ওই দিক থেকে। তাই রাস্তাটা একবার দেখো কত সুন্দর, কত সুন্দর। আর এখান থেকে বাহিন কিন্তু আর 2 কিলোমিটার, মানে ভাই বাইক চালিয়ে কিন্তু মজা একটা আলাদাই আসছে। আর সকাল সকাল তুমি যদি রাইড করো, তোমার মাইন্ড কিন্তু একদম ফ্রেশ হয়ে যাবে, দেখতে পাচ্ছ। আর কত সুন্দর। আর এই দুধারে গাছগুলো কিন্তু ছিল না, এটা কিন্তু ইদানিংই হয়েছে, আগে কিন্তু ছিল না। আর এখান থেকে কিন্তু রাস্তা খারাপ, মানে বেশিটা খারাপ না, অল্প একটু খারাপ। আর বাহিন কিন্তু আর আগের মতো নেই, এখন ওটা পুলিশ ফাঁড়ি করে দিয়েছে, বাহিন রাজবাড়ি।
আর দেখো কতজন এসেছে এখানে। সেই 400 বছরের পুরনো ঐতিহ্যময় বাহিন রাজবাড়ি। এখন কিন্তু এসে পৌঁছে গেছি বাহিন রাজবাড়ি। এই দেখতে পাচ্ছ বাহিন রাজবাড়ি। আজকে কিন্তু অনেকদিন পরে আসলাম। আর উত্তম দা শিশির সবাই কিন্তু ভিতরে চলে গেছে। এই যে উত্তম দা। কোথায় এটা, কোথায় এটা? এটা হলো রায়গঞ্জ বাহিন, যেটা অনেক পুরনো একটা রাজবাড়ি, রাজবাড়ি না জমিদার বাড়ি। তো আজকে আমরা চলে এসেছি ঘুরতে, গোপাল, আমি আর দুটো ভাই আছে। ওরা ভিতরে চলে চলো গেছে। শুরু করে। আচ্ছা উপরে উঠবা কি? না, উপরে গেটটা এখন অলরেডি বন্ধ করে দিয়েছে। মানে আগে উপরে যাওয়া যেত যখন এটা কি বলে পুলিশ ক্যাম্প ছিল না। পুলিশ ক্যাম্প ছিল না, তখন উপরে সব আমরা উঠছিলাম, উপরে উঠে বেশ সুন্দর একটা ফিল নিচ্ছিলাম। বাট সেটা এখন পুরোপুরি বন্ধ করে দিয়েছে। আর বন্ধ করার কারণ হচ্ছে দেখতে পাচ্ছ মানে এই যে ওয়ালগুলো আছে কেমন ফেটে ফেটে গেছে। ফাইনালি কিন্তু উঠে গেছে। 30 টাকা করে ঠিক হলো। আর দেখতে পাচ্ছ বাইরের রাজবাড়ির ভিউ। উত্তম দা কেমন লাগছে? ভালো ভালো, খুব ভালো, খুব সুন্দর লাগছে। শিশির চলে এবার সেই express। সেরা। যখন আমরা এর আগে এসেছিলাম তখন কিন্তু এতটা জল ছিল না। আর এখন দেখতে পাচ্ছ পুরো কিন্তু জল ভরে গেছে। আর এই নদীটার নাম হচ্ছে নাগর নদী। তো ভেবেছিলাম যে ব্রিজটা অবধি যাব, কিন্তু ব্রিজ অবধি যাওয়া হবে না। তো আমাদের নৌকোটা আবার ঘুরিয়ে নিচ্ছে। কাকা ওই পাশেরটা বিহার না? বিহার বিহার। ওটা বিহার, এটা বেঙ্গল। পঙ্কজ একটা ফটো বাবা তোকে। গাইস এখন কিন্তু একদম চলে এসেছি সুন্দরবনে। এই দেখতে পাচ্ছ এই কুমির 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 কোথায়? ওই যে কুমির কুমির কুমির। আই বিশাল বড় কুমির, দেখো দেখো গাইস। ওই যে চলে যাচ্ছে ওইদিকে। এই গেল 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 গেল। তুমি কি কুমিরটা দেখতে পেলে কি? হ্যাঁ দেখলাম, কত বড় ছিল? বিশাল বড় ছিল। কি মোটামুটি দেখতে না 40 ফিট মনে হলো। 40 ফিট? হ্যাঁ বিশাল বড় মানে কালো একদম দেখলাম তো, দূর থেকে দেখলাম তো 20 ফিটের মতো মনে হলো ও আমার। আচ্ছা আচ্ছা, তাহলে আমি একটু ভুল দেখলাম হালকা ওই রয়্যাল বেঙ্গল টাইগার। এই রয়্যাল বেঙ্গল টাইগার, ওই দেখো গাইস, রয়্যাল বেঙ্গল টাইগার গাছে উড়ে যাচ্ছে। গাইস দেখো তাল গাইস, এই তাল বিশাল বিশাল তাল, কিন্তু তাল এখনো পাকানি গাইস, কাছে আছে। ভিতর থেকে বেরিয়ে এলাম, মানে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। আর এটা তো আজকে নতুন না, আমার এই নিয়ে প্রায় 3বারের মতো আসা হলো। আর উত্তম দা তোমার কবার হলো আসা এখানে? আমার হয়েছে অনেকবার, বহুবার হয়েছে। আমি একসময় এমন ছিল যে আমরা বাড়ি থেকে সাইকেল নিয়ে এসেছিলাম, বাহিনী সাইকেল নিয়ে এসে তখন তো উপরে উঠছিলাম, আমরা ছাদের উপরে উঠে বেশ হাওয়া নিচ্ছিলাম, ফিল নিচ্ছিলাম। আর ওই দিন ঠিক একদম পুরো মেঘ কালো করছিল, হাওয়া বইছিল, বেশ লাগছিল ওই দিন আর কি। সেরা 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 ফার্স্ট টাইম সাইকেল নিয়ে আমার বাহিনী ছিল। তখন কি ব্লগ করতে? না না জাস্ট নর্মালি, তখন সাধারণ মানুষ ছিলাম, এখন সাধারণ মানুষই আছি, শুধু একটা ট্যাগ বসে গেছে জীবনের সঙ্গে। মোট